بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين وقال الله تعالى في موضع آخر الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان موجبتان قال رجل يا رسول الله ما الموجبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة رواه مسلم যাবতীয় হামদ ও সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, জিলহজ মাস সমাগত। এই মাসেই আমরা শ্রেষ্ঠতম একটি ইবাদতের সূচনা করব ইনশাআল্লাহ। জিলহজ মাসের গুরুত্ব আপনাদের কাছে স্পষ্ট, অনেক আলোচনা বক্তব্য আপনারা শুনেছেন। আমি এ সম্পর্কে দুইটি কথা বলে আমি আকীদার গুরুত্বের উপরে কয়েকটি কথা আলোচনা করব ইনশাআল্লাহ। তবে শুরুতে আপনাদের মনে রাখতে হবে যে কুরবানির এই চেতনাটা মূলত মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেতনার সাথে সামঞ্জস্যশীল। শুধু কুরবানি করে গোশত খেয়ে আত্মিক প্রশান্তি লাভ করাটাই কুরবানি না, বরং ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা ভিতরে লালন করাটাই হলো কুরবানির মূল রহস্য এবং তাৎপর্য। ওই চেতনাটা আপনাদেরকে ভিতরে লালন করতে হবে, তবেই কুরবানি দেওয়াটা সার্থক হবে। শুধু গোশত খাওয়াটা কুরবানির উদ্দেশ্য নয়। এই মাসে অনেকগুলো ফজিলত রয়েছে, ফাজাইল রয়েছে। তার মধ্যে অন্যতম একটি বিষয়
সেটা আল্লাহ রাব্বুল আলামিনের এই 365 দিনের যে রাত রয়েছে, 60 দিনের যে রাত রয়েছে, রাতের মধ্যে 10টি রাত হলো শ্রেষ্ঠ রাত। সেটা হলো রমজান মাসের শেষ দশক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজর ওয়াল লায়ালিন আশর এই আয়াতের মাধ্যমে তিনি পরিষ্কার করে দিয়েছেন যে এই 10টি রাত হলো শ্রেষ্ঠ রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মামিন আইয়ামিন, যতগুলো দিন রয়েছে আল্লাহর কাছে আহাব্বিলাল্লাহি আল ইয়াউমুল আশর, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, অধিক প্রিয় দিন হলো 10টা দিন। সেটা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। সাহাবা একরাম প্রশ্ন করলেন যে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিহাদও কি এর চেয়ে শ্রেষ্ঠ নয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন এই 10 দিনে যে আমল করা হবে, বাকি যত দিন আমাদের আসে বছরে, অন্য দিনে যত ইবাদত করা হয়, এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে অধিক প্রিয়, সে যে ইবাদতই হোক না কেন। তখন সাহাবা কেরাম প্রশ্ন করলেন, এই 10 দিন ব্যতীত কোনো ব্যক্তি যদি অন্য দিনে জিহাদ করে তবুও কেউ না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করলে এত নেকি পাবে না। তারপরে বলেছেন ইল্লা মান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি, তবে হ্যাঁ, ওই ব্যক্তি নেকি পাবে, এই 10ম দিনের 10টি দিনের ন্যায় নেকি পাবে। অন্য দিনে কোনো ব্যক্তি জিহাদে চলে গেছে, অতঃপর সে নিজেও ফিরে আসেনি, তার সম্পদও ফিরে আসেনি, উভয়টি আল্লাহর রাস্তায় সে বিলীন হয়ে গেছে, ওই ব্যক্তি এই 10 দিনের চেয়ে বেশি নেকি পাবে। এবার একটু চিন্তা করে দেখুন, এটা 1478 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে অন্য দিনে যত ইবাদত করি না কেন, জিলহজ মাসের 10 দিনে যে ইবাদত করি, অন্য দিনে যত ইবাদত করি তার সমান কখনো হবে না। আমি কি বুঝাতে পেরেছি কিনা বুঝতে পারছি না। হাদিসটা এইভাবে আসছে। সুতরাং এই 10 দিন আপনারা যত ইবাদত করবেন, জিহাদ করলে যে নেকি হয় তার চেয়ে বেশি নেকি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে, এই 10 দিনের 10ম দিনে কুরবানি করতেন, আর বাকি 9টা দিনের 9 তারিখে আরাফার স্পেশাল বরকত রয়েছে, স্পেশাল মর্যাদা রয়েছে 9 তারিখে, আর বাকি 8টা দিন শুধু সিয়াম পালন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসটা রয়েছে নাসাইয়ের মধ্যে 2372 নম্বর হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার স্ত্রী বলছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু জিলহিজ্জা সিত্তাম মিন জিলহিজ্জা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জিলহজ মাসে 9টি সিয়াম তিনি পালন করতেন, নিয়মিত। আরেকটা কি ওয়াসালাসা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টি সিয়াম পালন করতেন। আরেকটা কাজ করতেন, শাহরুল্লাহের মুহাররম, অর্থাৎ মুহাররম মাসের সিয়ামটা তিনি পালন করতেন। নিয়মিত 3টি কাজ করতেন, এটা তার স্ত্রী বর্ণনা করছেন। সুতরাং আমরা এই মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত একটানা সিয়াম পালন করতে পারি। সিয়ামটা বেছে নিলেন কেন? রমজান মাসে তিনি সাদকা করতেন বেশি, এটা হাদিস আপনারা জানেন, ইবাদত করতেন বেশি। কিন্তু এই 10 দিনে ইবাদত করার অর্থ বলতে গিয়ে, আমল করার কথা বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন কেন? সিয়াম এমন একটা ইবাদত যে ইবাদতের কারণে একজন ব্যক্তি একটি নফল সিয়াম পালন করে সে সহসাই জান্নাতে চলে যেতে পারে, এমনকি জাহান্নাম থেকে দূরে থাকবেন। সিয়াম পালন করলে
যত মানে অন্য আমল করে মানুষ যত জাহান্নাম থেকে মুক্তি লাভ করে, সিয়াম পালন করলে তার চেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে থাকে। মূল কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি একটি সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, বা'দাল্লাহু তাআলা আনিন নার 70 খরিফান, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে এত দূরে রাখবেন 70 বছর একটি বিমান চললে যত দূর যাবে জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে তত দূরে রাখবে একটা সিয়াম। আর একটা হাদিস আসছে, জালা বাইনাহু ওয়া বাইনান নার খান্দাকান মা বাইনাস সামাই ওয়াল আরদ, একটা সিয়াম যদি কোনো ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে আর জাহান্নামের মাঝে এত বড় একটা গর্ত খুঁড়বেন যতটা দূরত্ব আসমান থেকে জমিন পর্যন্ত। সিয়াম বেছে নেওয়ার মূল কারণ হলো এটা। আপনারা এই 10টি সিয়ামের কেউ পারলে 5টি করবেন, কেউ চাইলে 9টি সিয়ামের, কেউ পারলে 3টা করবেন, অন্তত করার চেষ্টা করুন। আর যদি একেবারেই কেউ মানে অক্ষম হন, অন্তত 9 তারিখটা করার চেষ্টা করবেন, অর্থাৎ আরাফাত সিয়ামটা করার চেষ্টা করবেন। যেদিন সৌদি আরবে হজ হয় সেটা হলো আরাফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি আল্লাহর কাছে আশা পোষণ করছি যে কোনো ব্যক্তি যদি আরাফার দিনের একটা সিয়াম পালন করে, মাত্র একটা, তাহলে ওই ব্যক্তির বিগত 1 বছরের সামনে অগ্রিম 1 বছরের যাবতীয় পাপ আল্লাহ ক্ষমা করে দেবে। তাহলে আরাফার সিয়ামটা মৃদু সুন্নাত, কেউ আমল করে না এটা। আপনি যদি আমল শুরু করেন এই সিয়ামের নেকি তো পাবেন, আর একটা সিয়ামের নেকি পাবেন। এই হাদিসটা 2809 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মূল মুসলিমের 367 পৃষ্ঠায় প্রথম খণ্ডে হাদিসটি আসছে। তো আরেকটা নেকি পাবেন আপনি এই সিয়ামের নেকি বাদ দিয়েও, কারণ এই সিয়ামটা কেউ করে না। আপনি সুন্নাতটাকে আঁকড়ে ধরে থাকলেন, ধৈর্য ধারণ করে, কেউ না করুক আমি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবরানী কাবিরের মধ্যে 10394 নম্বর হাদিস, আলবানী বলছেন হাদিসের সনদ সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবীরা শুনে রাখো, আমার পরপরই একটি ধৈর্যের যুগ আসবে। কেউ সুন্নাতকে মানবে না, যারা মানবে তারা ধৈর্য ধারণ করে মেনে থাকবে, সব সুন্নাতকে ছেড়ে দেবে। লিল মুতামাসসিকি ফিহ, ওই ধৈর্যের যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শহীদান, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমিন্না ওয়া মিনহুম, এই 50 জন শহীদ কি তাদের যুগের শহীদ না আমাদের যুগের শহীদ? আল্লাহ নবী বললেন, লা বাল মিনকুম, আরে ওমর না, তোমাদের যুগে বদর, উহুদ, খন্দকে যারা শহীদ হয়েছে তাদের সমপরিমাণ 50 জন শহীদের মর্যাদা পাবে। আজকে দেখেন সবাই দাড়ি চাচে, দাড়ি কেউ রাখবে এই ধরনের লোক পাওয়া যায় না। মধ্যপ্রাচ্য থেকে উঠে গেছে, 2 দিন পরে বা 20 বছর পরে মানুষ মনে করবে দাড়ি রাখা কোনো সুন্নাতই না, এটা কোনো বিধানই না। এই সময়ে আপনি আল্লাহর ওয়াস্তে দাড়ি ছেড়ে দিন, রাসূলের সুন্নাতকে ধরে রাখার স্বার্থে, অবশ্যই আপনি কাল কিয়ামতের মাঠে 50 জন শহীদের মর্যাদা পাবেন। টাকনুর উপরে কাপড় পরার কেউ নেই, সবাই টাকনুর নিচে প্যান্ট কাপড় পরছে, আপনি একাই বাস্তবায়ন করেন। বাংলাদেশে কেউ যদি না করেন, রাসূলের সুন্নাত মানার স্বার্থে, নেকি অর্জনের স্বার্থে আপনি একাই করেন, 50 জন শহীদের মর্যাদা কিয়ামতের মাঠে অবশ্যই আপনি পাবেন। আলবানী রাহিমাহুল্লাহ বলছেন, এই হাদিস উল্লেখ করার পরে কিতাবুত তাওহীদের মধ্যে একেবারে ভূমিকায় 3 পৃষ্ঠায় তিনি বলছেন যে সাহাবা কেরাম আমল করতেন আল্লাহর নবীকে দেখে, জিবরিলকে দেখে, ওহী নাজিল হওয়া দেখে, মুজিজা দেখে, কিন্তু ধৈর্যের যুগে যে ব্যক্তি একটা সুন্নাতকে মনে প্রাণে বিশ্বাস করে, এই নবীকেও কখনো দেখেনি, জিবরিলকেও দেখেনি, মুজিজাও কখনো দেখেনি, কিভাবে মানে সাহাবা কেরামকেও কখনো দেখেনি, অতএব না দেখেই, রাসূলকে না দেখে, জিবরিলকে না দেখেই এইভাবে হুবহু সুন্নাত মানার কারণে কিয়ামতের মাঠে তার মর্যাদা থাকবে।
আপনারা যে সুন্নাতটা পাবেন যখন ওইটাকেই শক্ত করে আঁকড়ে ধরার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আর দুইটা কথা এ সম্পর্কে বলি। প্রথমত মনে রাখবেন, চাঁদ আজকে উঠে যাবে, কালকে থেকে আপনারা চুল নখ কেউ কর্তন করবেন না, এই সুন্নাতটা মনে রাখবেন। উঠে গেছে এই সুন্নাত আমল করে আপনারা একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা বিধানই আল্লাহর পক্ষ থেকে, কোনোটা একটু সাধারণ আর কোনোটা একটু ভারী, কিন্তু ছোটোখাটো একটাও নয়, খুঁটিনাটি একটাও নেই। এক শ্রেণীর মানুষ সমাজে বাস করে, তারা সুন্নাতকে খুঁটিনাটি মনে করে, ছোটখাটো মনে করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো সুন্নাতি ছোটখাটো নয়। একটা উদাহরণ দিয়ে আপনারা অবহেলা করবেন না। আবু দাউদের 145 নম্বর একটা হাদিস বর্ণিত হয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার সময় মুখ ধৌত করেছেন, করার পরে এক চুল্লু পানি নিয়ে দাড়ির নিচে দিচ্ছেন। সাহাবা কেরাম যেন এটাকে মনে করছেন যে এক চুল্লু পানি দাড়ির নিচে দিয়ে কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল, সাহাবীরা মনে রেখো, এইভাবে এক চুল্লু পানি দেওয়ার জন্য মহান আল্লাহ আমাকে নির্দেশ দান করেছে। এক চুল্লু পানিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে দেওয়ার অধিকার রাখেন না। এটা সরাসরি কার বিধান? আল্লাহর বিধান। এটা যদি তাই হয়, আপনি একটা সুন্নাতকে খুঁটিনাটি বললেন কেন, ছোটখাটো বললেন কেন? বলার কোনো সুযোগ নেই। জিলহজ মাস চলে আসবে, আপনি সুন্নাত আমল করবেন, যে সুন্নাত যখন পাওয়া যাবে তখন সেটা মানবেন, চুল নখ কাটা বন্ধ করতে হবে। 2 নম্বর, ঈদের দিনে আপনারা যারা কুরবানি করবেন তারা অবশ্যই প্রথম খানাটা খাবেন আপনার কুরবানি করা জন্তুর গোশত বা কলিজা দ্বারা প্রথম খাবেন। এই প্রথম খাওয়াটাকে ইফতার বলা হয়েছে হাদিসে। এটা বাইহাকির মধ্যে হাদিসটা আসছে, মিন কাবিদিহি ইয়াকুলু মিন কাবিদিহি মিন উযহিয়াতিহি। আল্লাহর নবী প্রথম খেতেন তার কুরবানির কলিজা দ্বারা প্রথম খেতেন। এর অর্থ হলো আপনি সকাল থেকে কোনো কিছু খাবেন না, এই সুন্নাতটা উঠে গেছে। সেমাই রুটির প্রভাবে এই সুন্নাতের কোনো দামই নাই। এখন সকালবেলা উঠে বউকে বলে যে সেমাই রান্না করো, আমি ঈদ পড়তে যাব সেমাই খেয়ে, যে না, এখানে আপনার স্বাধীনতা নেই। ঈদুল ফিতরের দিনে কিছু খেয়ে যাবেন, আর ঈদুল আজহার দিনে কিছু না খেয়ে যেতে হবে। এটাই হলো সুন্নাত। আর একটা বিষয় মনে করিয়ে দিই, আপনারা কোনো বিষয়টাকেই মাসালা হিসাবে, ফাজাইল হিসাবে আপনারা ছোটখাটো মনে করবেন না। কুরবানির গোশত ভাগ করতে গিয়ে আপনি চাইলে সবই আল্লাহ রাস্তায় দিতে পারেন, কিছুটা রেখে। মূলত 3 শ্রেণীর মানুষ খাবে, এটা বলা হয়েছে। নিজে খাবে, আত্মীয় স্বজনকে দিবে, আর যারা মানে পাড়া প্রতিবেশী দরিদ্র তাদেরকে দিবে। 3 শ্রেণীর মানুষকে আপনি 1 কেজি রেখে বাকি সবই দিয়ে দিলে তাও দিতে পারেন, সেটা আপনার হিসাব। তবে যে ভাগটা আপনি রেখে আসলেন দরিদ্রদের জন্য, ওই ভাগের উপরে আপনি আমার ভাগ বসান কেন? এটা হলো কষ্টকর ব্যাপার। আপনি এতটাই ছোট মনের অধিকারী। যুক্তি কি? আমি তো গরুর কুরবানি দিয়েছি, খাসি কুরবানি দেয়নি, সুতরাং সেই ভাগ থেকে আমি পাবো। অথচ নিজে একটা কুরবানি করেছেন, আর কেউ বলছে না, আমি তো খাসি কুরবানি করেছি, গরু কুরবানি করিনি, তা গরুর ভাগটা আমি পাবো। তা আপনারাই যদি ভাগ করে খেয়ে নেন, তাহলে মিসকিনরা কি পাবে? আরেকটা যুক্তি আছে, যদি এই ভাগটা দিয়ে দিই, হিসাবে দেখা যাবে আমি কুরবানি করে যতটুকু গোশত পেয়েছি, গরিবরা তার চেয়ে ডবল পেয়েছে। তা নিঃসন্দেহে এটা ঘটে। তাহলে কি আপনি কি গোশত খাওয়ার জন্য কুরবানি করলেন? আপনার কুরবানি কিনার আগেই শেষ, কেনার আগেই এই কুরবানির কোনো দাম নেই। মানে অন্তরটা, আকীদাই নষ্ট আপনার, এটা তো কাউন্টে জমা হবে না। আর একটা বিষয়,
যেটা রেখে এসেছেন আপনি ওইটা বন্টন করে দেন, আপনি সহযোগিতা করুন। আপনি সারা বছর গোশত খেতে পারেন, দরিদ্র ব্যক্তিরা ওই কুরবানির দিন অপেক্ষায় থাকে। ও 10 কেজি বেশি পাক আপনার চেয়ে, ও তো এক মৌসুমে 1 মাসই খাবে, বাকি 11টি মাস গোশত খেতে পাবে না, এটা আপনার জানা কথা। তার পাওয়াটা আপনার চোখটাটাই কেন? আপনি যে বখিল, আপনি যে ইতর শ্রেণীর, আপনি যে ছোট মনের, আপনি যে বেন্না শ্রেণীর, এটা প্রমাণ হয়ে গেছে। যত বড় ধনী হন না কেন আপনাকে তাকে দিয়ে দিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100টি উট কুরবানি করেছেন, করার পরে 60টি কুরবানি করে আলীকে বললেন তুমি নাও, সবগুলো আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। আপনি দিতে পারবেন না? বাংলাদেশে তো কুরবানি মানুষকে দেখানোর জন্য করা হয়ে থাকে, দেখানোর জন্য নয়। ছোট ভাই যদি 1.5 লাখ টাকা কুরবানি করে, বড় ভাই মনে করে ছোট ভাই কিনেছে 1.5 লাখ টাকায়, আমি যদি 1,30,000 কিনি তো মানুষ কি বলবে, যাও 2 লাখ টাকার কুরবানি কিনে আসো। কিনার আগেই কুরবানি শেষ, ওটা কবুল হয়নি, এটা হবে না। এটা উদ্দেশ্য না। উদ্দেশ্য আপনার ভিতরে চেতনাকে লালন করা। আর একটা বিষয়, মৃত্যু ব্যক্তির নামে কুরবানি আপনারা দিবেন না। মারা গেছে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি চলে না। এখানে একটা জিনিস মনে করে দিই, কুরবানি করার সময় কার কার নামে কুরবানি দিচ্ছে পরিবারের সবার নাম উল্লেখ করে হুজুর গরজ ভয় করে। এটা একটা মূর্খতা ছাড়া কিছুই নাই। একটা দোয়া জানে না, দোয়াটা কি? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলে বাইতি, বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়াটা পড়ছেন, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করো এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করো। নাম বলা লাগে? ভাগা কুরবানি তখন নাম বলা লাগে মনে হয়, হ্যাঁ, 7 জনের পক্ষ থেকে। এটা একটা বিষয় আছেই। এখানে আপনাদের আরেকটি বিষয় বলে দিই, আমি একটু চেতনা বলবো, তার আগে ফজিলতগুলো বলে, মানে মাসাইলগুলো বলে নিচ্ছি, না হলে তো হবে না। কুরবানির চামড়াটা বিক্রি করে এটা কেউ নিজে ভক্ষণ করে না, এটা সবই সাদকা করে দিতে হবে ফকির মিসকিনদেরকে। এখানে কোটি কোটি টাকা বেদাতিরা হাতিয়ে নিচ্ছে। আমরা বেদাতকে উৎখাত করার জন্য প্রাণপণে চেষ্টা করছি, আর আমাদের পাশে আশেপাশে থাকা ধনী ব্যক্তিরা বেদাতকে প্রতিষ্ঠা করার জন্য লাখ লাখ টাকা বেদাতি মাদ্রাসায় দিচ্ছে। এটা সহ্য করার মতো না। 2416 নম্বর হাদিস তিরমিজির, মনে রাখবেন, কাল কিয়ামতের মাঠে আপনাকে বুঝানো লাগবে। 5টি প্রশ্ন করা হবে না, তার মধ্যে একটি প্রশ্ন না, আন মালিহি ফি মাইনা তাসাবাহু ওয়া ফি মা আনফাকাহু। মাল কোথায় থেকে সংগ্রহ করেছে এটাও বুঝ দিতে হবে, কোথায় ব্যয় করেছো এটাও বুঝ দিতে হবে। আপনি এবার ভাবেন, 60 বছর বয়স আপনি ব্যবসা করেছেন, বয়স হয়েছে 80 বছর, 20 বছর ব্যবসা করেননি। এই 60 বছর বয়সে কোন ব্যবসা কিভাবে করেছেন, কয় টাকা অর্জন করেছেন, বাংলাদেশ সরকারকে না জানালেও কিয়ামতের মাঠে আপনাকে জানাতেই হবে। ওই যে সাদা টাকা কালো টাকা সাদা করার একটা বিধান আছে না বাংলাদেশে, এখন তুলে দিচ্ছে, অর্থমন্ত্রী বুঝতে পেরেছে। ওই যে ট্যাক্স বসাইছে, ওর কয়েক কোটি টাকা আছে, কিন্তু হিসাবটা দেখাচ্ছে কয়েক লাখ টাকা অথবা কয়েক হাজার কোটি টাকা আছে, কিন্তু আজকে দিতে পারছেন না, গোপন করে রাখছেন, স্ত্রীর নামে, শালার নামে, অমুকের নামে দিয়ে রাখছেন যে ধরতে না পারে। কিন্তু কাল কিয়ামতের মাঠে কি আপনি ফাঁকি দিতে পারবেন? যদি ঈমান থাকতো ভিতরে, তাহলে এই ফাঁকিটা রাষ্ট্রকে দিত না। কাল কিয়ামতের মাঠে আপনাকে সব বুঝাতে হবে, এই প্রজেক্ট থেকে এত কোটি টাকা, এই প্রতিষ্ঠান থেকে এত কোটি টাকা উপার্জন করেছে, এবার বুঝাও তুমি ব্যয় করেছে কত টাকা। গত বছরের হিসাবটা আপনাকে বলতে লাগলে আপনি পারবেন না। এখন গত বছরেরটা, গত বছর বাদ দিলাম, গত মাসে কি হিসাব করেছেন, কোন প্রতিষ্ঠানে কয় টাকা আসছে আপনি পারবেন না। কিন্তু কাল কিয়ামতের মাঠে আপনাকে বুঝাতে হবে আজীবন যত করেছে সব। আপনি বেদাতি মাদ্রাসায় 1 টাকা যদি দান করেন, ওই বেদাতকে উৎখাত করতে আমার 1 লাখ টাকা খরচ হবে। তাও হবে কিনা উৎখাত আল্লাহ ভালো জানে। বেদাতিরা ঐক্যবদ্ধ এখানে, এটা অত্যন্ত দূরদৃষ্টি নিয়ে খেয়াল রাখবেন যেন ভুল না হয়। আর একটা বিষয় এখানে লক্ষণীয়, যখন কথা বলেই ফেললাম ভাগা কুরবানির বিষয়টা বলে দিই আপনাদেরকে।
আপনারা প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করার চেষ্টা করবেন। এটা আমার সব কথার মুটের উপর কথা হলো এটা। এক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ভাষণ, বিদায় হজ্জের ভাষণ, এটা আবু দাউদে আসছে 385 পৃষ্ঠা, তিরমিজিতে আসছে 378 পৃষ্ঠা, ইবনু মাজাতে হাদিসটা আসছে, নাসাইতে হাদিস আসছে, ইবনু মাজাতে আসছে 283 পৃষ্ঠা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফি কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া। হে মানব মণ্ডলী, সাবধান, প্রত্যেক বছর প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি, উযহিয়াতান, একটি করে কুরবানি। এটা বিদায় হজ্জের শেষ ভাষণ। 2 নম্বর, তিরমিজিতে আসছে 276 পৃষ্ঠায়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কুরবানি কেমন চালু ছিল। আবু আইয়ুব আনসারীকে আতা ইবনে ইয়াসার জিজ্ঞেস করলে তিনি বললেন যে ইন্না রাজুলা ইউযাহি বিশাতে আও শাতাইন, একজন ব্যক্তি একটি বকরি বা 2টা বকরি কুরবানি করত। ওয়াইতিমুনা ইয়াকুলুনা ওয়াইতিমুনান নাস ওয়া তাবাহা। অতঃপর বলছেন যে নিজেরা খেত, মানুষকে দিয়ে তো, এবং এটা নিয়ে আনন্দ করত। একটা রিপোর্ট পাওয়া গেল, ফাসারাত কামা তারা, হে আতা ইয়াসির, অতঃপর যা হয়েছে তুমি তা সেটা দেখছো। ইবনু মাজাতে এই হাদিসটাই রয়েছে এইভাবে। আবু সারিহা তিনি বলছেন যে আমরা কুরবানি করতাম বিশাতে আর শাতাইন, একটি বা 2টি, সুম্মা ইউবাখিলুনা জিরানুনা, অতঃপর আমাদের পরিবারের লোকেরা আমাদেরকে বখিল বানিয়ে দিয়েছে। যদিও পরিবারের সদস্য 100 জন হতো, তবু একটা জান কুরবানি করতাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীগণ মুকিম অবস্থায় ভাগা কুরবানি করেছেন মর্মে কোনো সহি দলিল পাওয়া যায় না। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু সবাই মিলে যে কুরবানি করেছেন পাওয়া যায় না। সমস্যাটা হয়েছে একটি হাদিস, সেটা সহিহ মুসলিম, আবু দাউদে হাদিসটা আসছে। সহিহ মুসলিমের হাদিসটি 2346, 47, 48, 50, 51, 52, বেশ 6-7টা হাদিস আসছে। সমস্যাটা কোন জায়গায়? একটি হাদিস জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, যে হাদিসটা বলা হয়েছে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, 7 জনে গরু 7 জনে উট, এতটুকু। কিন্তু সফর অবস্থায় না মুকিম অবস্থায় তা হাদিসে উল্লেখ করা হয়নি। তবে অবশ্যই কোনো আরবিবিদ, কোনো জানা মানুষ আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, গরুতে 7 উটে 7, এই অর্থ 7 জনে, নট 7 পরিবার। এই অর্থ করার কোনো সুযোগ নেই। আমাদের দেশে যে কুরবানিটা দেওয়া হয়, এটা 7 জনে না 7 পরিবারে? এই ব্যাখ্যাটা আপনাদের স্পষ্ট, কোথায় পাওয়া গেল? এই হাদিসের অর্থ 7 পরিবার কোশ্চেন কালেও হবে না। আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন সাবাতিন, 7 জনে গরু 7 জনে উট, এটা জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। এবার চলুন এই হাদিসের অর্থটা আপনি কি নিবেন, মুকিম না সফর? হ্যাঁ, আপনি মুকিম অবস্থার নিতে পারেন, আবার আমি এটাকে সফর অবস্থাও নিতে পারি। কার পক্ষটা বেশি শক্তিশালী হবে বলেন দেখি? সফর অবস্থায় না মুকিম অবস্থায়? দলিল দ্বারা বোঝাতে হবে। কেন? আপনি যদি মুকিম অবস্থায় নেন, দাবি করেন, তবে 7 জনে, নট 7 পরিবার। 2, এবার শুনুন, সহিহ মুসলিমে যে হাদিসের কথা বললাম, আরো 5 থেকে 6টা হাদিস বর্ণিত হয়েছে, এই জাবের বর্ণিত হাদিস। সেখানে বলছেন যে কুন্না ফি সাফারেন, আমরা এক সফরে ছিলাম, ফাশতারাকনা ফি বাকারাতের সাবাতান ওয়া ফিল জাজুরে আশরাতান, সফরে ছিলাম, তখন 7 জনে একটা গরু, 10 জনে একটা উট। আর একটা হাদিস
কুন্না ফি সাফারিল হজ্জে, হজ্জের সফরে ছিলাম আমরা গরুতে 7 জন, উটে 7 জন শরীক হলাম। এই পরস্পর হাদিসগুলো আসছে সহিহ মুসলিমের মধ্যে। আরেকটা কুন্না নাতামাত্তাউ মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে তামাত্তু হজ করছিলাম, গরুতে 7 জন, উটে 10 জন শরীক হলাম। কুন্না ফি সাফারিল হুদাইবিয়া, আমরা হুদাইবিয়ার সফরে ছিলাম। অতঃপর ফাস্তারাকনা ফিল বাকারাতে সাবাতান ওয়াল জাজুরে আশরাতান, আমরা গরুতে 7 জন শরীক হলাম, উটে 10 জন শরীক হলাম। এই সব হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। এবারে যেখানে ব্যাখ্যা নেই, বলা হয়নি, বলুন এবার আপনারা এই হাদিসটা মুকিমের পক্ষে যাবে না সফরের পক্ষে যাবে? এটা তো বলা লাগে না। কথা হলো এই ব্যাপারে, শেষ কথা হলো মাসআলাটা ইখতিলাফি। মদিনা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভিসি, আন্তর্জাতিক ফতোয়া বোর্ডের প্রধান গ্র্যান্ড মুফতি মোহাম্মদ বিন ইব্রাহিম আল গুদাইন, তিনি ফতোয়া দান করেন 70 দশকের দিকে। এটা বর্ণিত হয়েছে 11 নম্বর খণ্ডে, ফতোয়া নাজলা দায়েমা 11 নম্বর খণ্ডের 494 পৃষ্ঠা এবং 504 পৃষ্ঠা। এই প্রথম ফতোয়া দিয়েছিলেন সৌদি আরব ফতোয়া বোর্ড যে ভাগা কুরবানি চলবে না। উনি ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মুকিম অবস্থায় ভাগা কুরবানি ছিল না। পরবর্তীতে শেখ বিন বাজ এসে এই ফতোয়াটাকে শিথিল করে শুধু বলেছেন তিনি ইয়াজুজ, আর আগে তিনি ব্যাখ্যা সহ বলেছিলেন এই মর্মে যে সফরের হাদিসটাকে কিয়াস করে মুকিম অবস্থায় ভাগা কুরবানি চলবে না। যেমন সফর অবস্থায় জহরের সালাত 2 রাকাত চলে, আসরের সালাত 4 রাকাত চলে, কিন্তু মুকিম অবস্থায় চলবে না। ঠিক অনুরূপভাবে কুরবানিটা চলবে না। পরবর্তীতে শেখ বিন বাজ পরস্পর ফতোয়া উল্লেখ করেছেন যে ইয়াজুজ শুধু বলেছেন জায়েজ, কেউ দিলে দিতে পারে। যেহেতু ইখতিলাফি, আমি ফিরে যাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবা কেরাম আমলের দিকে। পরিবারের পক্ষ থেকে একটি করে কুরবানি, হ্যাঁ আপনি 10টিও করতে পারেন, 100টিও করতে পারেন, করে সাদকা করে দিলেন। আপনি অনেক ব্যক্তি, আপনি অনেক কুরবানি করতে পারেন, সামর্থ্য থাকলে একটি করে কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। এই নিয়ে ইখতিলাফের দিকে যাওয়ার দরকার নেই। এখন ইব্রাহিমী চেতনা, কয়েকটা জিনিস মনে করে দিই। 1 নম্বর চেতনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, সেটা হলো যখন যেটা পেয়েছেন তখন সেটা গ্রহণ করেছেন। সূরা বাকারা 124-31 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, তার রব যখন বললেন হে ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বলে দিলেন আমি জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য আত্মসমর্পণ করলাম। আপনাকে যদি বলি যে যান কোনাবাড়ি বাজারে যান, তখন আপনি বলেন যে কখন যাব, কেন যাব, বাজারে গিয়ে কি করব, কি কি কাজ করব, আমাকে বলে দেন। আপনি একটা সুন্নাত আমল বললে যে এটা হাদিস পাওয়া গেছে, সুন্নাতটা আপনি মানুন, তখন আপনি বলবেন যে আমাদের ইমাম সাহেব তো এটা বলেন। আরেকটা বিষয় বলুন, আচ্ছা ঠিক আছে দেখি আমি একটু পরে আপনাকে জানাবো। অথবা বলবেন এতদিন থেকে এটা করলাম আর এখন এটা করব। আপনি অনেকগুলো অজুহাত খাড়া করবেন। অবশ্য ডাক্তার জাকির নায়েক এটা বলছেন, মুজাফফর বিন মুহসিন এটা বলছেন, আচ্ছা ঠিক আছে আমি চিন্তা করব। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের চেতনাটা কি? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখন তার রব বললেন তুমি মেনে নাও, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎসমূহের প্রতিপালকের উদ্দেশ্যে আত্মসমর্পণ করলাম। কোনো কথা নেই কখন করব, কেন করব, কি উদ্দেশ্য করব, কি কি করব, কোনো কথা নেই, সঙ্গে সঙ্গে বলে দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। আর একটা প্রমাণ আপনারা দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন যে কুরবানি করো,
বৃষ্টি হচ্ছে, মানুষের কষ্ট হয়ে যাচ্ছে, উঠে দাঁড়ানোর মতো কোনো বুদ্ধি নাই, গিজ গিজ করছে মুসল্লি ভর্তি চারিদিকে। আল্লাহ আমাদের উপরে সাময়িক বৃষ্টিটা বন্ধ করে দিন, দোয়া করেন। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামে ওয়াল জারাবে ওয়া বুতুনিল আউদিয়াতে ওয়া মাদামিদিশ শাজারা, আল্লাহুম্মা বুতুনিল আউদিয়াতে ওয়া মানাবিদিশ শাজারাতে ওয়া আলাল আকামে, আল্লাহুম্মা আমিন। যাক, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বৃষ্টি দান করার দিবেন, না হলে একটু আমাদের সুযোগ দান করবেন। আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষেপে শেষ করে দিই। চেতনার কথা বলতে গিয়ে যেটা আপনাদেরকে বলছিলাম যে ইব্রাহিমের চেতনাটা কেমন, যখন বললেন তুমি কুরবানি করো, একটা মাসালা এখানে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কুরবানির বিষয়টা আমাদের কাছে উপস্থাপন করেছেন, ঠিক জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কারণে আমাদের দেশে প্রচার আছে তিনি 300 উট কুরবানি করেছিলেন। না, এটা ভুল। গরিব মানুষ খেতে পায় না, নিজের দীর্ঘ 93 বছর আল্লাহর কাছে চাওয়ার পর একটা বাচ্চা সন্তান পেলেন, অথচ তাকে ভালো করে পোশাক দিতে পারেননি, আর তিনি 300 উট 3 দিনে কুরবানি করলেন কিভাবে? না, ওটা ঠিক নয়। কুরবানি করার কথা বললেন, স্বপ্নে একদিন দেখলেন, এটা ইয়ামুত তারবিয়া। তারপরে স্বপ্নটা স্পষ্ট হলো ইয়ামু আরাফাত দিনে, তারপরে ইয়ামুন নাহার, তৃতীয় দিনে তিনি কুরবানি করে দিলেন। আল্লাহ বললেন যে তুমি ইসমাইলকে কুরবানি করো, তিনি কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। আপনি পারবেন? পারবেন। অতঃপর আরেকটি চেতনা, বাপকা বেটা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন 13 বছরের সন্তান, তখন বললেন যে শেষ করে দেব, ভিজতেন তো, আচ্ছা আচ্ছা, আল্লাহ বৃষ্টি থামায় দেখ। আল্লাহ জি, বলছিলাম এখানে একটা বিষয় যে ইসমাইল আলাইহিস সালামকে বললেন, ইয়া আবাতি ফাল মা তুমর ইন্নী ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আসবাহুক, হে বৎস, আমি দেখছি তোমাকে জবেহ করছি। তখন ছেলে কি বলল? ইয়া আবাতি ফাল মা তুমর, আব্বা আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করুন, দেরি করবেন না, যা নির্দেশ দেওয়া হয়েছে সেটাই বাস্তবায়ন করুন। তখন সাতাজিদুন ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পেয়ে যাবেন। কথাটা কতটা শক্ত ছিল! বাপ যেমন বেটা তেমন। কেন বললেন আপনি এটা করতে পারবেন না? যে নির্দেশ দিয়েছেন সঙ্গে সঙ্গে ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছেন, ছুরি চালাবেন। ইতিমধ্যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসলো, ইব্রাহিম তুমি তোমার পরীক্ষায় পাশ করেছো। আল্লাহ বলে দিলেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাত ফাতাম্মাহুন। আল্লাহ অনেকগুলো পরীক্ষা করেছেন। 124 নম্বর আয়াত সূরা বাকারা, সূরা সফফাতের মধ্যে যে আয়াতটা আসছে, যেটা পড়ছি 99, 100, 101, 102, 103, আপনি একটু কোরআনের অনুবাদটা পড়ে দেখবেন তাদের মধ্যে কি আবেগঘন কথা রয়েছে। বলে দিলেন স্পষ্ট ভাষায় যে তোমার পরীক্ষায় পাশ করেছো। আল্লাহ বললেন, আল্লাহ অনেকগুলো পরীক্ষা করলেন, প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করলেন। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, ইব্রাহিম আমি তোমাকে পুরো মানব জাতির ইমাম বানিয়ে দেব। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের তিনি ইমাম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম হলেন পুরো মানব জাতির ইমাম। এটা আল্লাহ করে দিলেন পরীক্ষায় পাশ করার কারণে। আর একটি পরীক্ষা, যখন নির্দেশ তখনই চলে গেলেন, বলে দিলেন বাচ্চা হয়েছে, অল্প খানা আছে, তুমি রেখে চলে যাও। চলে যাচ্ছেন, হঠাৎ কথা বলা না, স্ত্রীর সাথে পরামর্শ নেই, হাজেরা রেখে চলে যাচ্ছেন। এটা সহিহ বুখারীর 473 পৃষ্ঠার হাদিস। চলে গেলেন, পিছন পিছন যাচ্ছেন, হাজেরা বলছেন
আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, আইনা তাযহাবু ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আপনি কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? কোনো কথা নেই। আপনারা স্ত্রীর মহব্বতে অনেক কিছুই করতে পারেন, কিন্তু তিনি একটা বাচ্চা সন্তানকে রেখে নির্জন ভূমিতে রেখে বলছেন লাইসা ইনসানুন ওয়ালা শাইউন, এখানে মানুষ নেই, কোনো কিছুই নেই, এই মরুভূমিতে আমাকে রেখে যাচ্ছেন কোথায়? ওটা দাসী, কেন যাচ্ছেন? এবার পিছন থেকে বলছেন আমার আকাল্লাবে হাজা, আল্লাহ কি আপনাকে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন? ঘাড় ঘুরালেন না, শুধু বললেন নাম, হ্যাঁ আমাকে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তখন বুদ্ধিমতী মহিলা, এখানে মহিলাদের শিক্ষা রয়েছে, বলছেন ইদাম লাম ইউদাইয়ুনা, যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহ আমাদের ধ্বংস করবেন না। কত বড় তাকওয়া, কত বড় দৃঢ়তা থাকলে এই ধরনের কথা বলতে পারে। অর্থাৎ দাসী মহিলা একটা। ইসমাইল মা আল্লাহ কিভাবে রহম করলেন এটা না বললে আমি বক্তব্য আগাতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করলেন জমজম কূপে। কখন? এখানে একটা আকীদা চালু রয়েছে যে ইসমাইলের পায়ের আঘাতে জমজম কূপের সৃষ্টি হয়েছে, না, মিথ্যা কথা। সহিহ বুখারীর হাদিস 473 পৃষ্ঠা, পায়ের আঘাতে নয়। ছাপা থেকে মারওয়া তিনি দৌড়াচ্ছেন, দৌড় দিচ্ছেন, বুকের দুধ শুকিয়ে গেছে, খাবার পানি শেষ হয়ে গেছে, ছেলে কান্নায় চিৎকার করছেন, কে থামাবে তাকে? ছাপা থেকে মারওয়া দৌড়াচ্ছেন। ইতিমধ্যে দেখতে ফাইদা মালাকিন, একজন ফেরেশতা, অন্য হাদিসে আসছে জিবরিল, তিনি দাঁড়িয়ে আছেন, দ্রুত আসলেন। ফাবাহাসা বিআকাবিহি আও বিজানাহিহি, আল্লাহর নবী বলছেন জিবরিল তার পায়ের গোড়ালি দ্বারা আঘাত করলেন অথবা তার পাখা দ্বারা আঘাত করলেন। ফাযাহারাতিল মা, একেবারে পানি ছিটকে দিয়ে বেরিয়ে গেল। হাজেরা এসে বলছেন জম জম জম, এটা নির্দেশবাচক শব্দ যাকে আমর বলা হয়। বলেছে পানি থামো থামো বলে চারিদিকে বাদ দিচ্ছেন। আল্লাহর নবী হাত নাড়াচ্ছেন আর এভাবে সাহাবীদের দেখাচ্ছেন। এরপরে বলছেন ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, আল্লাহ ইসমাইলের মায়ের উপর রহম করুন। লাউ তারাকাতহা আও লাউ লাম তাগরিফা লাকানাত আইনান মাইনা, আল্লাহ ইসমাইলের মায়ের উপর রহম করুন। সেদিন যদি পানিকে ছেড়ে দিতেন অথবা বাদ না দিতেন সেদিনে লাকানাত আইনান মাইনা, পানি বের হতে 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 গোটা পৃথিবীতে সাগর মহাসাগরে পরিণত হয়ে যেত। আশ্চর্যজনক ব্যাপার, পানি শেষ হয় না কেন? বিজ্ঞানীরা এতদিন বিশ্লেষণ করছে, কিন্তু আজ থেকে ১৫০০ বছর পূর্বেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন পানি শেষ হবে না। গোটা পৃথিবীতে যত সাগর মহাসাগর আছে, যত পানি রয়েছে, জমজম কূপের মধ্যে তার চেয়ে দ্বিগুণ ডবল পানি রয়েছে। এটা কোন, এটা হাদিস ইঙ্গিত বহন করে পৃথিবীর সমস্ত সাগর শুকেও যদি যায়, জমজমের পানি কখনো শুকাবে না, উঠতেই থাকবে। এইভাবে ১৫০০ বছর চলে গেছে, এইভাবে আছে। এটা হলো ইসমাইল আলাইহিস সালামের মায়ের, অর্থাৎ ওই যে বলেছিলেন ইযান লাম ইউদাইয়ুনা, তাহলে আল্লাহ ধ্বংস করবেন না। কত বড় মর্যাদা ইসমাইলের মায়ের। এখানে ছোট্ট একটি কথা আপনাদেরকে বলতেই হচ্ছে, আপনাদের অনুরোধ জানাচ্ছি, মাঝখানে একটু ব্রেক হয়ে গেছে, বক্তব্য এক গতিতে দিতে হয়। এখানে একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, জুমার পরে একটু আমাকে সময় দান করবেন, আমি আপনাদের কাছে সময়টা চেয়ে নিলাম। ইব্রাহিমী চেতনার আর একটা হলো শিরিকের বিরুদ্ধে মূর্তিমান চ্যালেঞ্জ। তিনি একটা বিশ্ব ইতিহাসে একটা দৃষ্টান্ত। নূহ আলাইহিস সালামের যুগে শুরু হয়েছিল, মূর্তির বিরুদ্ধে তিনি আন্দোলন করলেন। আজকে বাংলাদেশের সর্বত্র মূর্তিতে ভর্তি, বাড়িতে মূর্তি, সুকেছে মূর্তি, গাড়িতে মূর্তি, দোকানে মূর্তি, চেম্বারে মূর্তি, চারিদিকে মূর্তি পূজায় আমরা আজকে শুরু করছি প্রতিযোগিতা। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে বলেছিলেন যে মাহাদিহি তামাসিলুল্লাহ আনতুম লাহা আকিফুন, আব্বা মূর্তির সামনে দাঁড়িয়ে কিসের নিরাপত্তা পালন করো? তারা বলল নাহনু ওয়াজাদনা আবানা লাহা আবিদুন, বাপ দাদাদেরকে পেয়েছি মূর্তির সামনে দাঁড়াতে, তাই মূর্তির পূজা করে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিলেন ওয়াতাল্লাহি লাকিদান্না আসনামাকুম বাদাম তুআল্লু মুদবিরিন। সূরা আম্বিয়া 52, 53, 54, 55 নম্বর আয়াতটা খুলুন। তিনি বললেন যে আল্লাহর কসম করে বলছি, তোমরা যখন মেলায় চলে যাবে মূর্তিগুলোকে ভেঙ্গে আমি সাইজ করে দেব। করলেনও তাই, ভেঙ্গে একবার চুরমার করে দিলেন। ধরা পড়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম
নমরুদের সামনে দাঁড় করানো হলো। ইব্রাহিম আলাইহিস সালাম কাঠগড়ায় দাঁড়িয়ে অভিব্যক্তি প্রকাশ করলেন, উফিল্লাকুম আলিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, তোমাদেরকেও ধিক, তোমরা যার পূজা করো তাদেরকেও ধিক বলে দিলেন। কাঠগড়ায় হুঙ্কার দিলেন এইভাবেই। পরে নমরুদ ফয়সালা করে দিল, তাকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দাও, তোমাদের মূর্তিগুলোকে সাহায্য করো। তিনি কুণ্ঠিত হলেন না, ভীতু হলেন না, আগুনে পোড়ার জন্য প্রস্তুত হলেন। আগুনের কুণ্ডলে জানালো হলো, হাত পা বেঁধে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইতিমধ্যে জিবরিল আমিন এসে বলছেন, যখন ফেলা হচ্ছে আগুনে, আলাকালি হাজা ইব্রাহিম, ইব্রাহিম তোমার কি কোনো প্রয়োজন আছে, আমি কি সহযোগিতা করতে পারে? ধমক দিয়ে বললেন, না, তুমি আমার কি সহযোগিতা করবে, তোমার সাহায্য সসীম, আল্লাহর সাহায্য অসীম। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট, আল্লাহই ব্যবস্থা করবে। কত বড় শক্তি নিয়ে বললেন। এই কথাই বলেছিলেন আল্লাহ নবী যেদিন হিজরত করে চলে যান মক্কা থেকে মদিনায়, সেদিন তিনি বলেছিলেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহ সুন্দর ব্যবস্থা করবেন। বলা মাত্রই আল্লাহর পক্ষ থেকে আগুনকে নির্দেশ দেওয়া হলো, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। আগুনের কুণ্ডলে এবং ফুলের বাগানে পরিণত হলো। আজকে যদি আপনার মধ্যে এরকম দৃঢ় চেতনা থাকে, বাংলাদেশের সব চারিদিকে মূর্তিতে ভর্তি, যদি মূর্তির বিরুদ্ধে আপনি কথা বলেন তাহলে আপনার উপরে চাপ আসবে, জেল জুলুমের হুঙ্কার আসবে। আজকে দুইটি কথা, শিরকের বিরুদ্ধে, মূর্তির বিরুদ্ধে, মাজার পূজা, কবর পূজা, খানকা পূজা, গাছ পূজা, মাছ পূজা, পুকুর পূজা, এই সমস্তের বিরুদ্ধে যখন আমরা কথা বলছি, এক শ্রেণীর শিরিকপন্থী বেদাতীরা আমাদের বিরুদ্ধে সরকারের সাথে আঘাত করে আমাদের জেল খাটানোর, আমাদের উপরে কারাগারের খরচ চাপানোর চেষ্টা চলছে। মনে রাখবেন, শিরিক এবং বেদাতের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যদি বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝুলতে হয়, তবুও ঝুলতে রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু শিরক এবং বেদাতের বিরুদ্ধে কথা বলা বন্ধ হবে না, কখনোই হবে না। আমাকে ফাঁসিতে ঝুলে হত্যা করবেন আল্লাহ, আরেকজনকে পৃথিবীতে পাঠাবে। একদিন এই বাংলাদেশের শিরিক পূজা, শিরিকের এবং বেদাতের ভিত উপড়ানো হবেই হবে ইনশাআল্লাহ, বন্ধ হবে না। যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, কণ্ঠ যতদিন উন্মুক্ত থাকবে, ততদিন শিরক এবং বেদাতের বিরুদ্ধে আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ, কখনো বন্ধ হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলের মধ্যে নিক্ষেপ করে আজর শান্তিতে থাকতে পারেনি, নমরুদ শান্তিতে থাকতে পারেনি, এ কথা বলছি। মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে হামান, কারুন, ফেরাউন আজীবন আন্দোলন করে সফল হয়নি, মূসা আলাইহিস সালাম সফল হয়েছেন। ফেরাউন বাহারে কুলজুমে ডুবে মরেছে, নমরুদ জুতার বাড়ি খেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। পৃথিবীতে যত নমরুদ তৈরি হবে, যত ফেরাউন তৈরি হবে, যত হামান, কারুন তৈরি হবে, তারা পর্যদুষ্ট হবে। যারা তাওহীদের কথা বলবে তারাই টিকে থাকবে ইনশাআল্লাহ, এটা কোনো সন্দেহের অবকাশ নাই। এটাই হলো হুঙ্কার, আমাদের অন্য কিছু নয়। দেখে এসেছি ফেরাউনকে, দেখে এসেছে নমরুদকে, দেখে এসেছে আবু জাহালকে, সবাই ষাট হয়ে গেছে, তাওহীদে টিকে আছে। আগামী দিনেও যদি শিরিক বেদাতপন্থীরা যদি সরকারের সাথে আঘাত করে ঐক্যবদ্ধ হয়, সরকার পর্যন্ত পর্যদুষ্ট বাধ্য হবে ইনশাআল্লাহ, সন্দেহ নাই। বিগত দিনে দেখেছি যারাই হক কথা বলেছে তাদেরকে জঙ্গি বলে গ্রেফতার করে তাওহীদের গলা টিপে হত্যা করার চেষ্টা করা হয়েছে। সরকারও সাজা পেয়েছে, যারা জঙ্গিবাদের সাথে জড়িত ছিল তারাও সাজা পেয়েছে। শরীয়ত বুঝতে হবে, বুঝে আমল করার চেষ্টা করতে হবে। আজকে ওই কথাই বলছি, আপনারা মনে রাখবেন, আমাদের ক্ষেপণাস্ত্র নেই, আমাদের অস্ত্র নেই, আমাদের কামান নেই, আমাদের বাহিনী নেই। যারা তাওহীদপন্থী তাদের একমাত্র ভরসা মহান আল্লাহ, অন্য কিছু নাই। আমরা একটা মাত্র ক্ষেপণাস্ত্র ছাড়ি বিপদ আসলে, সেটা হলো আসমানি ক্ষেপণাস্ত্র, যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। তার নাম হলো কুনুতে নাজেলা। কুনুতে নাজেলা পড়েছি, আর তো কিছু করিনি, হরতাল ডাকিনি, বিড়ালকে থাপ্পড় মারেনি, রিকশালা রিকশা বন্ধ করেনি, শুধু পড়েছি কুনুতে নাজেলা। আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে সবগুলো একবারে লন্ডভন্ড হয়ে সব শেষ হয়ে গেছে, হয়নি? স্পষ্ট, আগামী দিনেও হবে ইনশাআল্লাহ। শুধু তাওহীদের কথা বলুন স্পষ্ট ভাষায়। তবে মনে রাখতে হবে, যারা তাওহীদকে গলা টিপে হত্যা করার চেষ্টা করবে, যারা ইসলামকে, নির্ভেজাল তাওহীদকে যারা
ঠকানোর চেষ্টা করবে, তাদের পরিণাম হবে আজরের মতো। আজরকে অনেক বুঝিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু কাজ হয়নি। কিন্তু কাল কিয়ামতের মাঠে সহিহ বুখারী খুলুন 473 পৃষ্ঠা হাদিসটা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়ালকা ইব্রাহিম আবাহু আজর, কাল কিয়ামতের মাঠে আজরের সাথে সাক্ষাৎ করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম যাবেন। যাওয়ার পরে দেখতে পাবেন ওয়ালা ওয়াজহাজের কাতার আগাবারা, এমত অবস্থায় আজরের মুখমণ্ডলটা ধুলায় মলিন হয়ে আছে, ধুলায় মলিন। বলবেন, ইয়া আবাতি আলাম আকুল্লাকা লাম তাসিনি, আব্বা আমি কি আপনাকে বলিনি যে আমার নাফরমানি করবেন না? বলেছি। তখন তাড়াহুড়া করে আজর বলবে, সেই দিন মারদুদ শয়তান আজর বলবে, ফালিয়াউমাল আসিকা, বেটা তুমি আজকে যা বলবে তাই মানবো, তোমার আজকে নাফরমানি করব না। লাভ হবে না, কিন্তু চেষ্টা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে বলবেন পিতার জন্য, ইয়া রব্বি ইন্নাকা ওয়া'আদতানি আল্লা তুখজিনি ইয়াওমা ইয়াবআসুন, আল্লাহ আপনি ওয়াদা করেছেন আমার কাছে আমাকে কিয়ামতের মাঠে অপমান করবেন না। এর চেয়ে বড় অপমান আর কি আছে? পিতার যে অবস্থা। তখন আল্লাহ বলবেন, ইন্নী হারামতুল জান্নাত আলাল কাফিরিন, হে ইব্রাহিম তোমার সুপারিশ গ্রহণ করা হলো না, আমি কাফের মুশরিকদের উপরে জান্নাতকে হারাম করে দিয়েছি। আমার এই হাদিস এতটুকু বলা উদ্দেশ্য না, সামনে আরেকটু বলা উদ্দেশ্য। বলা উনজুরমা তাহতা রিজলাইক, তুমি তোমার পায়ের নিচে তাকিয়ে দেখো তো কি, ফারাবি জিখিল মুলতাতাকিন, দেখবেন একটা বেজির মতো পশু, ওকে বানরের মতো একটা পশু, ওকে পায়খানার ড্রেনে চুবানো হয়েছে, কাদায় লেপটানো হয়েছে, একটা স্বেচ্ছেছে ফাইউ খাদবি কয়মে ফাইউল কাফিন নার, চার পায়া করে ধরা হবে, অতঃপর তাকে জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আজরকে অপমান করে জাহান্নামে ফেলা হবে। ফেরাউন অনেক বদ ছিল, কিয়ামতের মাঠে বানর তৈরি করা হবে না। আবু জাহাল অনেক বদ ছিল, বদমাশ ছিল, ওকে বানর তৈরি করা হবে না। আজরকে বানর তৈরি করা হবে কেন? আজরের কাছে দাওয়াত পৌঁছেছিল, ও দম্ভ ভরে ইব্রাহিমকে গলা টিপে হত্যা করার চেষ্টা করেছে। ও বলেছে, লারজুমান্নাক ইব্রাহিম লাইন লাম তানতাহি, তুমি তোমার কথা যদি বন্ধ না করো তাহলে তোমার মাথাকে পাথর দ্বারা একবারে গুঁড়িয়ে দিব। ওয়াহজুরনি মালিয়া, দূর হও কুলাঙ্গার আমার বাড়ি থেকে, তুমি থাকতে পারবে না। দম্ভ ভরে একজন নবীকে এরকম হুজট করার কারণে কাল কিয়ামতের মাঠে আজরকে বানর তৈরি করা হবে। আজর আজর থাকবে না, বানর হবে, অতঃপর তাকে চার পা করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আজকেও যে সমস্ত আজর কোরআন এবং সুন্নাহকে গলা টিপে হত্যা করার চেষ্টা করবে, দম্ভ ভরে শিরকের পক্ষে কথা বলবে, কাল কিয়ামতের মাঠে এই আজরগুলোকে বানরে পরিণত করা হবে, অতঃপর জাহান্নামে ফেলে দেওয়া হবে। অতএব সাবধান, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে অবস্থান নেবেন না, যাই হন না কেন। বরং উচিত বাচ্চা নাজাশির মতো আত্মসমর্পণ করা। সহিহ বুখারীর 3 নম্বর হাদিসটা মনে রাখবেন আপনারা। বাচ্চা নাজাশি ইসলাম গ্রহণ করেছিলেন কিভাবে? আশ্চর্যজনক ব্যাপার না, রোম সম্রাট আবু সুফিয়ান গিয়ে মোহাম্মদের বিরুদ্ধে অনেক কথা বলল, বলার পরে ওই কথাগুলো সেদিন সব হক কথা বলেছে আবু সুফিয়ান, মিথ্যা কথা বলেনি। এবার রোম সম্রাট বলেছেন যে ওয়াইন কানা হাক্কান মা তাকুল, আবু সুফিয়ান তুমি এক বেয়াকুফ, তোমার কথাই যদি সঠিক হয়, তুমি তো মক্কা মদিনা নিয়ে খুব চিন্তা করছো, মোহাম্মদ কখন দখল করে নেয় যেন। শোনো, তোমার কথাই তুমি যা বললে সেটাই যদি সঠিক হয়, মনে রেখো ফাসাইয়াম লিকুমা তাহতা কদামাইয়া, মক্কা মদিনা না, রোমের এই সিংহাসন পর্যন্ত একদিন মোহাম্মদ অলংকৃত করবে। ওয়াইন কুনতিনদাহু, হায় আবু সুফিয়ান দুর্ভোগ তোমার জন্য, আজকে আমি রোম সম্রাট যদি মোহাম্মদের কাছে থাকতাম, লাগসালতু কদামাইহি, আমি তার 2 পা ধুয়ে দিয়ে তাকে সম্মান দান করতাম। রোম সম্রাট বুঝেছিল সহিহ বুখারীর হাদিস। আজকে যদি আমার দেশের শাসকের কথা বুঝতেন, যারা তাওহীদের কথা বলে, যারা পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহর বিধানকে বাংলার বুকে প্রতিষ্ঠা করতে চায়, দেখতে চায়, তারা ক্ষমতার পরিবর্তন চায় না, নেতার পরিবর্তন চায় না, নীতির পরিবর্তন চায়। মন্ত্রী আপনি থাকুন, প্রধানমন্ত্রী আপনি থাকুন, আপনি অর্থমন্ত্রী থাকুন, তবে আপনি ইসলামী অর্থনীতি চালু করুন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী থাকুন,
দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য ইসলামী নীতি প্রয়োগ করুন। আপনি পররাষ্ট্রমন্ত্রী থাকুন, আপত্তি নেই, নীতি চেঞ্জ করে ইসলামী পররাষ্ট্র নীতি আপনি জারি করুন। আপনাদের আপত্তি আছে? কোনো আপত্তি নেই। আমরা নেতার পরিবর্তন চাই না, আমরা নীতির পরিবর্তন চাই। আমরা ক্ষমতার পরিবর্তন চাই না। আপনি ক্ষমতায় থেকে গোটা দেশ থেকে সুদ ভিত্তিক অর্থনীতি নিষেধ করে দিন। যত বেশ্যালয় পতিতালয় আছে সবগুলো বন্ধ করে দিন, কোনো আপত্তি নাই। আপনি নিজে সংশোধন হন, এটাই হলো ইসলামী নীতি। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহেলি যুগে বড় নেতা। ওমরকে চেঞ্জ করেছিলেন না ওমরের নীতি চেঞ্জ হয়েছিল? নীতি চেঞ্জ হয়েছিল, অন্য কিছু চাই না। এটাই হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত রাজনীতি। বন্ধুরা আমার, কেন কথাগুলো বললাম? আজকে সময় এসেছে হকটা বুঝে আমল করার জন্য। পিস টিভি বাংলার বিরুদ্ধে চরমভাবে ষড়যন্ত্র চলছে দেশে। পিস টিভি বাংলা বন্ধ করার জন্য বেদাতেরা ঐক্যবদ্ধ হয়েছে। আমাদের পরিষ্কার মানে ঘোষণা, পরিষ্কার বক্তব্য, যে সমস্ত ব্যক্তিরা কর্তা হিসাবে আছেন রাষ্ট্রীয় যন্ত্রে, পিস টিভি বাংলার উপরে আঘাত করলে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষকে উন্মুক্ত করে দিন। সব জায়গায় পিস টিভি যারা চলে, তাওহীদের যে কথা যারা বলে, তাদেরকে সহযোগিতা করুন। শ্রী শ্রী রবিশঙ্কর আজকে জাকির নায়েকের বিরুদ্ধে সিদ্ধান্ত নেমেছে। যদি এটাই হয়, ডক্টর জাকির নায়েকের আলোচনার কারণে মুসলিম হিন্দু দাঙ্গা বন্ধ হয়েছে, হয়নি? সরকার জানছে, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়েছে। আজকে বাংলাদেশের মুসলমানেরা, শুধু মুসলিমরা না, এক শ্রেণীর শিরকপন্থী বেদাতপন্থী মুসলিমরা চেষ্টা করছে ডক্টর জাকির নায়েকের কণ্ঠকে রুদ্ধ করে দিবে। শুধু তাই না, এক শ্রেণীর আলেম বলছে জাকির নায়েকটা জুকার নায়েক। উনি জানেন না এই বাংলাদেশে আপনি 30 বছর যাবত বক্তব্য দিচ্ছেন, একজন বেনামাজিকে নামাজি তৈরি করতে পারেননি। আর জাকির নায়েক পিস কনফারেন্সে একজন হিন্দুকে, খ্রিস্টানকে, ইহুদিকে 3 মিনিট প্রশ্ন উত্তর দেওয়াতে 3 মিনিটের মধ্যে সে মুসলমান তৈরি করছে। দেখেন না, গত ইন্ডিয়াতে 1 বছরে 1 লক্ষ মানুষ, 1 লক্ষের বেশি হিন্দু ইসলাম গ্রহণ করেছে। শুধু দুবাইয়ে 1 বছরে 10,000 নন মুসলিম ইসলাম গ্রহণ করেছে, শুধু পিস টিভির কারণে। জাকির নায়েক আমাদের সামনে ডাইরেক্ট বললেন। আর সেই মানুষটার বিরুদ্ধে আপনারা নামছেন এইভাবে, এটা দুঃখ পেতে হয়, দুঃখ লাগে। এটা আমি আর আগাচ্ছি না। আপনাদের একান্ত আহ্বান থাকবে, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াতকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আপনাদের অনুরোধ করব, আর্থিকভাবে হোক, সময় দিয়ে হোক, লেখনের মাধ্যমে হোক, কথা বলার মাধ্যমে হোক না কেন, ইব্রাহিম আলাইহিস সালামের চেতনা যেটা এই কুরবানির মাস আসছে, সেটাকে লালন করার চেষ্টা করুন। মূর্তিকে না বলুন, ছবিকে না বলুন, বাড়িতে গিয়ে ছবিগুলোকে ভেঙে চুরমার করে দিন। যত রকমের শরীয়ত রয়েছে, আমাদের নির্দেশ রয়েছে, সেগুলো মানার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।